দুলো ভাই, আমার বউ লইয়া আপনি এত চিন্তা করেন, বিষয়টা কিন্তু আমার একটু অবাক লাগতে আছে। মানে আবুল তুমি না, মানে তোমার আমি কিভাবে বুঝাবো? আমি শুধু তোমার স্ত্রীকে নিয়ে তো চিন্তা করি না, আমি সব মানুষ নিয়ে আমি চিন্তা করি, সবাই নিয়ে আমার চিন্তা করতে হয়। আচ্ছা মিজান ভাই, ওই তুমি ওই কইলে না যে ওই আমার বউ সম্পর্কে বলে কি জানো, আসলে জানো কি দাদা? একটু কথাটা আমার একটু কইলে সুবিধা। আমি তো মস্করা করছি, কিছু জানি না। এই তোমার কথা বলা শেষ হয়েছে? আর আমরা ফেতর ফেতর না দিব শেষ হয় না আনো বন। আচ্ছা দাদা তুমি এই মিজান, এই আমারে যদি অপমান করে কথা বলো তাহলে কিন্তু আমি তোমাদের সাথে থাকবো না। দেখি পরে তোমরা কিভাবে জমির সম্পত্তি ভাগ নাও। ভাইরা ভাই, তুলা ভাই যদি রাগ করে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো। তোমার বউয়ের সম্পর্কে সত্যি আমি কিছু জানি না, জানলে বইলা দিতাম। তোমার আমি একটু কথা কই, আমার বউ যদি বিয়ের আগে কোনো দুর্ঘটনা তার জীবনে থাকতে থাকে বা দুই সাইডে প্রেম ভালোবাসা করে থাকে, তুমি আমার কও। তুমি কিন্তু ফাও কথা কয় না পোলান, আমি তোমার চিনি, কও। এই মিয়া, তুমি তো রাগ উঠাই দিলা। সাথে থাকলে 7 বারে কোকা কোলা 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। রাগ উঠাইতে চাই না আমি, তারপর তুমি আমার রাগ উঠাই দিলা। এই বাড়িতে আমার আগে তুমি বিয়া করছো, তোমার বউ যদি বিয়ার আগে 3-4টা প্রেম করে সেটাকে আমি দেখছি। হ্যাঁ, আর আমি মস্করা করছি, তুমি আমার বিষয়টা তো সিরিয়াস নিও না। তুই এত বড় মস্করা করতে যাও কামাল লাগে। আমি এখানে একা একা বসে থাকবো কেন? আমি তাহলে চলে যাবো আমি। তা আমলে এত উতলা হইছেন কা বুঝলাম না কিছু। একটা মিনিট আমরা এখানে লাউদি। আরে দুলা ভাই, চিলাচিলি করতেছেন কেন? শুনেন, ফুফু আর এই ফুফুর পোলা, এই দুইটা কি ব্যবস্থা করবেন বলে, তা করে কিন্তু কোনো সম্পত্তি দেওয়া যাবে না। তুমি চুপ থাও। আমি একটা বড় টেনশনে আছিলাম দেখে আমি কিছু কইতে পারি না। এখন পারলে আমার চোখের সামনে আসুক, খালি পাউডার ধরে এরকম পাড়া দিয়া ফর করেছি দিলাম। আরে মিয়া, তোমরা আজাই রকমে টেনশন করতেছো। আরে মিয়া, ফুপু আর তার পোলারে শ্বশুর জমি দিবে। মিয়া শ্বশুর আমাদেরই বাগবাটোরা করে তার মেয়েদেরই দিতেছে না, আর দিয়ে দিবে। তোমরা আজাইরে টেনশন করতেছো। শ্বশুর এত সহজে জমি দিব না। আমরা যেটা করতে পারি সেটা হলো আগে আমরা শ্বশুররা বুঝাই, আমরা বুঝাইতে পারি, দেখবা আমাদের দিকে চলে আসে। আমার মনে হয় কোনো বুঝে কাজ হইব না। মায়ের দিলে সব ঠিক হয়েছে। আবুল ভাই, তুমি যে কাজটা করছো এটাতে কিন্তু আমি খুব মাইন্ড করছি। কোন না ভাইরা? আরে এই যে আমি মিজানের সাথে কথা বলতেছিলাম, তারপরে তুমি আসলা, আইসা মিজানের ডাইকে নিয়ে চলে গেলা এবং বললা তোমার নাকি একটা গোপন কথা আছে। এতে আমি অপমানিত হই নাই? হ্যাঁ, আমি তো তোমাদের সিনিয়র ভাইরা না? ভাইরা এটাই আপনি অপমান কা। এটা মিজানের লাগে আমার একটা ইনপুটিন গোপন কথা আছে, আমরা হেইডে কইছি। মিজানের সাথে তোমার গোপন কথা আছে, গোপন কথা তোমার থাকতেই পারে, গোপন কথা তুমি বলতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই, সেই জায়গায় আমি মাইন্ড করি নাই। আচ্ছা, গোপন কথাটা কি ছিল বলো তো? মানে সেটা কি তোমার স্ত্রীর বিষয়ে? তুমি মনে রেখো, তোমার স্ত্রী কিন্তু আমার ছোট বোনের মতো। তোমার স্ত্রীর ব্যাপারে যদি মিজান কোনো কথা বলে, তুমি কিন্তু আবার লাভ দিয়ে বিশ্বাস করে ফেলো না। না, মিজান আমারে বলছে যে ভাইরা আপনার বউর ব্যাপার, এটা আমি সোজা কথা, আমার বউর ব্যাপার হে গোপন কথা জানি। আর কি গোপন কথা আমার এটা মনের ভিতরে খুশুমুচু, আর আমি কথাটা জানার লাগে আমি এই যে আবুল এই জায়গাটায় তুমি একটা মস্ত বড় ভুল করতেছো। প্রথমত, তুমি কার কথা বিশ্বাস করবা? তোমার স্ত্রীর কথা বিশ্বাস করবা নাকি মিজানের কথা বিশ্বাস করবা? অসম্ভব, স্ত্রীর কথা। তাইলে দেখো, মিজান তো তোমার স্ত্রীর নামে একটা বাজে কথা বানায়, মিথ্যা কথাও তো বলে ফেলতে পারে না? এমনও তো বলতে পারে যে তোমার স্ত্রী একটা চোর। তাইলে কি তুমি মিজানের কথা বিশ্বাস করবা? না, আমার বউ চোর না। আর সেইটাই তো, তোমার বউ চোর হবে কেন? তোমার বউ তো একজন ভালো মানুষ। এই জন্যই বলছি, মিজান যেটা বলবে সেটা লাভ দিয়ে বিশ্বাস করতে যাও না। দুলো ভাই, আমার বউ লইয়া আপনি এত চিন্তা করেন, বিষয়টা কিন্তু আমার একটু অবাক লাগতে আছে। মানে আবুল, তুমি না, মানে তোমার আমি কিভাবে বুঝাবো? আমি শুধু তোমার স্ত্রীকে নিয়ে তো চিন্তা করি না, আমি সব মানুষ নিয়ে আমি চিন্তা করি, সবাই নিয়ে আমার চিন্তা করতে হয়। তুমি আমার এলাকায় যাও, তুমি দেখবা আমার অবস্থান। তোমরাই খালি আমার দাম দিলা না। আর এমনি আমার এলাকায় তুমি যদি যাও তাহলে, বা আমার পারমিশন ছাড়া একটা মানুষ বাথরুমে পর্যন্ত যায় না, অথচ তোমরা আমার চিনলাই। কি তোমার কি কথাটা বিশ্বাস হয়?